আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় পছন্দের ইলিশ মাছের লেজ ভর্তা বা ইলিশ মাছ ভর্তা। আমরা প্রথমে আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমরা মশলাটা খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে দেব। যত ভালো করে মাখাবো ততই ভালো লাগবে খেতে। আমরা তেল গরম করে লো হিটে আস্তে আস্তে দিয়ে খুব সুন্দর করে মুচমুচা করে এটা ভেজে নিব। যতটা মুচমুচা করে ভাজা হবে টেস্ট বেড়ে যাবে। এক পাশ ভাজা হলে আমরা উল্টে অপর পাশে ভেজে নেব। 2 পাশ ভাজা হলে আমরা এইগুলি উঠিয়ে রাখবো। তারপরে আমরা কাটাগুলি বেছে নেব। শুধু কাটা বাছার পরে আমরা পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে আমরা প্রথমে আগে পেঁয়াজ কাঁচামরিচটা একটু ডলে নেব। তারপরে মাছের সাথে আমরা খুব ভালোভাবে মাখিয়ে নেব এবং 2 চামচের মতো আমরা এখানে সরিষার তেল দিব। দিলে এটার টেস্ট বেড়ে যাবে। এটা খেতে অসাধারণ লাগে। আশা করি এভাবে আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখাচ্ছি দারুণ মজার ডাল ভর্তা। আমরা প্রথমে মসুরি ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। তারপরে একটা ব্যাগের মধ্যে এটা দিয়ে আমরা ভাতের মধ্যে দিয়ে দিব। আপনাদের কাছে এরকম ব্যাগ না থাকলে যে কোনো সুতি কাপড় ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে বেঁধে দিতে পারেন বা যে কোনো পাত্রের মধ্যে ওইটা সিদ্ধ করে নিতে পারেন। এর মধ্যে যেন পানি না থাকে সেটা খেয়াল করতে হবে এবং ভালো করে সিদ্ধ হয়। আমরা পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি এবং লবণ নিয়েছি, নিয়ে সব কিছু একসাথে চটকে নেব। তারপর ডালের সাথে সব কিছু একসাথে মিশিয়ে দিব। আর পরিমাণ মতো দিয়ে দিব 2-3 চামচ সরষের তেল। এখানে একটু বেশি সরষের তেল দিলে খেতে ভালো লাগে। আশা করি আপনি এভাবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু, কতটা টেস্টের। তাহলে আপনারা রেগুলারই এই ভর্তাটা খেতে চাইবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই অসাধারণ মজার রেসিপিটা একবার হলেও আপনি ট্রাই করে প্রিয়জনকে খাওয়াবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি কচু ছড়ার ভর্তা, অসম্ভব মজার। আমরা প্রথমে এটা খুব ভালো করে ধুয়ে আমরা সিদ্ধ করতে দিব। সিদ্ধ হয়ে গেলে ছিলে আমরা এটা পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সামান্য স্বাদ মতো লবণ দিয়ে আমরা সব কিছু একসাথে চটকে দিব, অর্থাৎ মাখিয়ে নেব। তারপরে কচু ছড়াগুলো হাত দিয়ে এভাবে চেপে চেপে সবগুলি ভেঙে ফেলবো। তারপর মরিচ, পেঁয়াজ এর সাথে মাখিয়ে নেব আর এর মধ্যে 2 চামচ দিয়ে দেবো সরিষার তেল। এইভাবে ভর্তা করলে এটা অসম্ভব মজা হয়। আপনারা আশা করি একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। এটা তরকারি খেতে যতটা মজা, ভর্তা আরও বেশি মজা। আশা করি এভাবে আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। সব আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই রেসিপিটা একবার আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি একটি ভিন্ন ধর্মীয় একটি ভর্তা রেসিপি, অসাধারণ লাগে। আমরা এখানে বরবটি, একটি ধুন্দুল এবং 2টি আলু নিয়েছি, নিয়ে আমরা এটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করে এটা পানিটা ঝরিয়ে আমরা এটা রেখে দেবো। এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে। এই মজার ভর্তা রেসিপিটা পাওয়ার জন্য সব আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করুন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। এখন সবগুলো সিদ্ধ হয়ে গেছে, আমরা পানি ঝরিয়ে রেখেছি। পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি, আমরা সামান্য লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটা চটকে নিব, পেঁয়াজ এবং কাঁচামরিচ। তারপরে এর সাথে আলু, বরবটি এবং ধুন্দুলটাও মেখে নিব। এখানে 2 চামচ মতো সরিষার তেল দিব। এটা খেতে অসাধারণ হয়েছিল। সরিষার তেলটা দিলে এটা গ্রান এবং ফ্লেভার, টেস্ট দুটোই বেড়ে যায়। এভাবে আশা করি ভর্তা বানিয়ে খাবেন, প্রিয়জনকে খাওয়াবেন, দেখবেন কতটা সুস্বাদু হয়। সব আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন।